যেসব ওকেশন ছাড়া তো রিলেটিভদের সাথে সেভাবে দেখা হয় না, এসব ওকেশনে সবাই আসে, তখন বেশ একত্রিত হয়ে আজকে বোধহয় সারা রাত আমাদের আড্ডাই চলবে, ঘুম আর হবে না। আমাদের ট্রেন কিন্তু বেশ ভালোই স্পিডে ছুটে চলেছে, কিছুটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো। আর এদিকে আমাদের তো আড্ডা পর্ব নন স্টপ চলেই যাচ্ছে। এই দেখো, আমার না খুব ইচ্ছে ছিল ব্যান্ডেলের সিঙ্গারা খাওয়া, কেন কি আমি মার কাছে শুনেছিলাম ব্যান্ডেলের সিঙ্গারা খুব ভালো হয়। এবার এত গল্প করছি মন দিয়ে, সিঙ্গারাও যে পাশ দিয়ে পেরিয়ে গেছে সেটাও খেয়াল করিনি। ইচ্ছে আছে বর্ধমান থেকে ঝালমুড়ি উঠলে ঝালমুড়িটা ডেফিনেটলি খাবো। তো আমাদের এই যে 4.5 ঘন্টা ট্রেন জার্নিটা, এটা কিন্তু বেশ সুন্দর ছিল, মানে আমরা তো খুবই এনজয় করেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুবই ভালো আছি। মনে আছে কয়েক মাস আগে আমার মামাতো বোন অপু আমার বাড়ি এসেছিল এবং ওই সময় আমার বোন প্রেগনেন্ট ছিল আর আমি আমার বোনকে সাথ দিয়েছিলাম। আর এই গুড নিউজটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার বোনের ছেলে হয়েছে, আর আমার বোনের ছেলেরই কালকে অন্নপ্রাশন। আর আমার বোন পর অন্নপ্রাশন উপলক্ষে আজকে যাচ্ছি আমার বোনের বাড়ি। আমি, আমার মা আর আমার মাসি, আমরা তিনজনে যাব আমার বোনের বাড়ি। তো কলকাতা থেকে ট্রেনে করে আমার বোনের বাড়ি যেতে 4-4.5 ঘন্টা মতো লাগবে। আমাদের হাওড়া থেকে ট্রেন আছে 3:30-র সময়। তো এখান থেকে আমি আর আমার মা যাব, আর আমার মাসি ডিরেক্টলি হাওড়ায় চলে আসবে। তারপরে হাওড়া থেকে আমরা তিনজনে একসাথে যাব। এবার 4-4.5 ঘন্টা ট্রেন জার্নি মানে প্রচুর আড্ডা পর্ব তো থাকবেই, সাথে খাওয়া দাওয়া থাকবে, টুকটাক খাওয়া দাওয়া আর কি। তো আজকের জার্নিটা খুবই এক্সাইটিং হতে চলেছে আর ব্লগটাও খুবই মজাদার হতে চলেছে। তাই যারা যারা আমার ব্লগ দেখছো বাট এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। এই যে মাকে পিক আপ করে নিয়েছি। হাই, এই বেরিয়ে পড়েছি মেয়ের সঙ্গে আবার ঘুরতে। এবার অবশ্য অন্য কারণ, এবার ঘোরা নয়, নাতির অন্নপ্রাশন, মানে আমার ভাইজির ছেলের মুখে ভাত। তো সেই জন্য যাচ্ছি ওখানে। হ্যাঁ, সবাই মিলেই যাচ্ছি, দেখা যাক কেমন আনন্দই হবে, সবাইকে সবার সঙ্গে দেখা হবে। হ্যাঁ সত্যি অনেকের সাথে দেখা হবে, মানে যাদের সাথে কয়েক বছর ধরে দেখা হয়নি তাদের সাথে দেখা হবে, সেটা ভেবে আরো ভালো লাগছে। এসব ওকেশন ছাড়া তো রিলেটিভদের সাথে সেভাবে দেখা হয় না, এসব ওকেশনে সবাই আসে, তখন বেশ একত্রিত হয়ে আজকে বোধহয় সারা রাত আমাদের আড্ডাই চলবে, ঘুম আর হবে না। আর এদিকে মাসিও বেরিয়ে পড়েছে, মা ফোন করেছিল, মাসিও হাওড়ার কাছাকাছি অলমোস্ট পৌঁছিয়ে গেছে। তো পৌঁছাই হাওড়া, তারপরে আবার মাসির সাথেও তোমাদের দেখা করাচ্ছি। তো আমরা হাওড়া চলে এসেছি, আমাদের ট্রেনটা দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা এখন যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। মাসির সাথে এখনো পর্যন্ত দেখা হয়নি, মাসি আর একটুখানি টাইম লাগবে, মাসি এখনো এসে পৌঁছায়নি। তো আমি আর মা যাচ্ছি ট্রেনের দিকে, একেবারে মাসিকেও ডিরেক্টলি ট্রেনের কাছে চলে আসতে বলেছি। এটা আগারো রিগেল প্লাস 2-in-1 ভ্যাকিউম ক্লিনার, খুবই কম প্রাইসে একটা পাওয়ারফুল ভ্যাকিউম ক্লিনার, যেটা দিয়ে ফ্লোর, সোফা, কার্টন আর বাড়ির প্রত্যেকটা কর্নার ইজিলি ক্লিন করা যায়। এই ভ্যাকিউম ক্লিনারের সাথে কি কি অ্যাক্সেসরিজ রয়েছে দেখিয়ে দিই। মেন ইউনিট, 5 মিটার লং পাওয়ার কর্ড, স্টিক হ্যান্ডেল, কানেক্টর টুল, ক্রেভিস নজল, মাল্টিপারপাস ব্রাশ, ফ্লোর ব্রাশ, ইউজার ম্যানুয়াল আর ওয়ারেন্টি কার্ড। ওয়ারেন্টি কার্ডের মধ্যে 1 ইয়ারের ওয়ারেন্টি রয়েছে। মেন ইউনিটে এটা অন অফ বাটন, এই রেড বাটনটা হচ্ছে ডাস্ট কাপ রিলিজ বাটন। এটা ডাস্ট কাপ, এখানে 0.8 লিটারের ট্রান্সপারেন্ট ডাস্টবিন রয়েছে, কতটা ডাস্ট কালেক্ট হলো ইজিলি দেখা যায়। এই রেড বাটনটা প্রেস করে ডাস্ট কাপ খুলে নিলাম। ডাস্ট কাপের ভেতরে এটা হেপা ফিল্টার, আর এখানে রয়েছে ব্ল্যাক ইনার ফিল্টার। এটা ব্যাগলেস ভ্যাকিউম ক্লিনার। আগারো রিগেল প্লাস 2-in-1 ভ্যাকিউম ক্লিনারে 800 ওয়াটের পাওয়ারফুল মোটর রয়েছে আর 6.5 kPa সাকশন পাওয়ার রয়েছে। ভ্যাকিউম ক্লিনার হ্যাং করে রাখার জন্য এখানে একটা হুক আছে। চলো এবার ভ্যাকিউম ক্লিনারটা অ্যাসেম্বল করে নিই। কানেক্টর টুল এখানে ইনসার্ট করলাম, এবার কানেক্টর টুলের সাথে ক্রেভিস নজল অ্যাটাচ করলাম। পাওয়ার বাটন অন করে ক্রেভিস নজল দিয়ে সোফা কর্নার, ন্যারো এজেস আর যেসব জায়গা থেকে ডাস্ট ক্লিন করা ডিফিকাল্ট সেসব জায়গা ইজিলি ক্লিন করে নিলাম। বিফোর ক্লিনিং এরকম ছিল আর আফটার ক্লিনিং এরকম হলো। এবার কানেক্টর টুলের সাথে মাল্টিপারপাস ব্রাশ অ্যাটাচ করলাম, যেটা দিয়ে সোফা, কার্টন, কার্পেট, ফার্নিচার অ্যান্ড এভরিডে হাউসহোল্ড ডাস্ট ইজিলি ক্লিন করা যায়। এবার ফ্লোর ক্লিন করব, তার জন্য মেন ইউনিটের এই পার্টটা ওপেন করে স্টিক হ্যান্ডেল ইনসার্ট করে লক করে নিলাম আর এখানে ফ্লোর ব্রাশ অ্যাটাচ করলাম। ফ্লোরে প্রচুর ময়লা রয়েছে, এবার ক্লিনিং স্টার্ট করছি। এই ফ্লোর ব্রাশটা দিয়ে মার্বেল ফ্লোর, টাইলস বা কার্পেট খুব সুন্দর ক্লিন করা যায়। স্টিক হ্যান্ডেলের জন্য যে কোনো ফার্নিচারের তলা বা ফ্লোর বিনা ঝুঁকে সুন্দর ক্লিন করা যায়।
বিফোর ক্লিনিং এরকম ছিল আর আফটার ক্লিনিং এরকম হলো। আর এই দেখো ডাস্ট ব্যাগে কত ডাস্ট পার্টিকেলস কালেক্ট হয়েছে। ডাস্ট ব্যাগ এভাবে ক্লিন করে নিয়ে আবার ইউজ করা যাবে। আর হেপা ফিল্টার ড্রাই ব্রাশ দিয়ে ক্লিন করা যাবে। প্রতিবার ভ্যাকুয়াম ক্লিনার 20 মিনিটস ইউজ করার পর রেস্ট দিতে হবে যতক্ষণ না মেশিন কুল ডাউন করছে। 20 মিনিটসের বেশি একটা স্ট্রেচ ইউজ করলে মোটর বার্ন আর মোটর ফেলিয়ার হতে পারে। এটা 2-in-1 ভ্যাকুয়াম ক্লিনার কেন? কারণ এর মধ্যে হ্যান্ডহেল্ড মোড আর স্টিক মোড দুটোই রয়েছে। রিজনেবল প্রাইসে যদি পাওয়ারফুল ভ্যাকুয়াম ক্লিনার চাও তাহলে আগারো রিগল প্লাস 2-in-1 ভ্যাকুয়াম ক্লিনার হচ্ছে বেস্ট চয়েস। আগারো রিগল প্লাস 2-in-1 ভ্যাকুয়াম ক্লিনারের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। মাকে একেবারে আমাদের কম্পার্টমেন্টে বসিয়ে দিয়ে এসেছি আর মাসিও আসছে। আর এটাই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। তো আমরা আজকে যাচ্ছি বিশ্বভারতী ইন্টারসিটি এক্সপ্রেসে। আর আমাদের ট্রেন ছাড়তে এখন এক্স্যাক্টলি 5 মিনিট বাকি রয়েছে। তো প্রচন্ড টেনশন হচ্ছিল যে মাসি তার মধ্যে এসে পৌঁছাবে। তো মাসিকে মা কল করেছিল, মাসি একদম ট্রেনের কাছেই চলে এসেছে। এই যে এটা হচ্ছে আমাদের সিট আর এই যে আমার মাসি এসে পৌঁছে গেছে। হাওড়া থেকে আমাদের ট্রেন ছাড়ার টাইম ছিল 3:25। তো বাজে এখন 3:25, একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল। তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখেছো অনেকেই আমার মাসিকে চেনো। তো আমি একদম দুই বোনকে পাশাপাশি বসতে দিয়েছি যাতে দুই বোনে ভালো মতো আড্ডা মারতে পারে। ওইদিকে জানলার পাশে মা বসেছে, মাঝখানে মাসি আর এখানে আমি। তো এবার আমাদের আড্ডা পর্ব শুরু হবে। মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন। আমাদের ট্রেন কিন্তু বেশ ভালোই স্পিডে ছুটে চলেছে, কিছুটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো। আর এদিকে আমাদের তো আড্ডা পর্ব নন স্টপ চলেই যাচ্ছে। এই দেখো, তো আমার বোনের বাড়ি পৌঁছতে মানে হাওড়া থেকে আমার বোনের বাড়ি পৌঁছতে ট্রেনের 4.5 ঘন্টা লাগবে। তো আধ ঘন্টা হয়ে গেছে, আরো 4 ঘন্টা। এই যে আমাদের ট্রেনে ওঠার পর ফার্স্ট খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, লেবু চা। তো এখানে চা বিক্রি করছিল, লেবু চা কফি। তো লেবু চা নিয়েছি। কেমন বানিয়েছে? ভালো। মা আর মাসি বলছে ভালো বানিয়েছে। জোয়ান ফোয়ান দিয়ে বানিয়েছে, বেশ ভালো করেছে। মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে। মা একেবারে জানলার ধারে বসেছে, হাওয়া খেতে খেতে মা একটুখানি ঘুমিয়ে পড়েছিল। আমি আর মাসি নন স্টপ বক বক করতে করতে যাচ্ছি সারা ট্রেন। কত গল্প আমাদের জমেছিল বলো মাসি? অনেকদিন পর একসাথে বেরোলাম। সত্যি মানে আমি আর মাসি মানে সারা ট্রেন গল্প করতে করতে আসছি। তো ব্যান্ডেলে আমার না খুব ইচ্ছে ছিল ব্যান্ডেলের সিঙ্গারা খাওয়া, কেন কি আমি মার কাছে শুনেছিলাম ব্যান্ডেলের সিঙ্গারা খুব ভালো হয়। এবার এত গল্প করছি মন দিয়ে, সিঙ্গারাও যে পাশ দিয়ে পেরিয়ে গেছে সেটাও খেয়াল করিনি। তারপরে মাসিকে বলছি মাসি সিঙ্গারার খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, ব্যান্ডেলের সিঙ্গারা। মাসি বলছে ওই দরজার কাছে আছে, হয়তো আসবে। সে তো আর এলোই না, বুঝতেই পারলাম। আমরা গল্প করছিলাম, পাশ দিয়ে সিঙ্গারাওয়ালা পেরিয়ে গেছে। তো এখন সামনে বর্ধমান আসছে, এবার দেখা যাক বর্ধমানে আশা করি ঝালমুড়ি ঠালমুড়ি কিছু উঠবে আর কি। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমার।
আমাদের ট্রেন এখন বর্ধমানে এসে দাঁড়িয়েছে। আর তোমরা তো জানোই বর্ধমানে আমাদের দেশের বাড়ি, ফলে ছোটবেলা থেকে কতবার যে বর্ধমানে এসেছি, মানে এই জায়গাটার প্রতি একটা অন্য রকমের ইমোশন আছে। এনিওয়েজ আমি অপেক্ষা করছি যদি এখান থেকে ঝালমুড়িওয়ালা ওঠে। কেন বলো তো, এত খিদে পাচ্ছে, লেবু চা খেয়েছিলাম, তারপর থেকে ট্রেনে ওই বাদাম ছোলা এগুলো সব বিক্রি করছে, এগুলো খেতে ইচ্ছা করছে না। আর যে বললাম ব্যান্ডেলের সিঙ্গারা মিস হয়ে গেছে, তো ইচ্ছে আছে বর্ধমান থেকে ঝালমুড়ি উঠলে ঝালমুড়িটা ডেফিনেটলি খাবো। এমনিতেই ট্রেনে করে গেলে একটু মুখ চালাতে আমার বেশ ভালোই লাগে। ফাইনালি বর্ধমানে এসে ঝালমুড়ি পেয়েছি। আর ঝালমুড়িটা না মারা পুরো ঝাল ঝাল করে মাখতে বলেছে, প্রচুর লঙ্কা ঠঙ্কা দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখেছে, দারুণ হয়েছে খেতে। আর সাথে নারকেল, আমি তো নারকেল ফার্স্ট আগে খেয়ে নি, তারপরে মুড়িটা খাই। দারুণ মেখেছে। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে। আর জাস্ট কিছুক্ষণের মধ্যে আমরা বোলপুরে ঢুকে যাবো। আর এখন বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, বাইরে দেখানোর মতো কিছু নেই, দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে একটা সুন্দর ফুরফুরে হাওয়া তো দিচ্ছেই, পুরো বসন্তকালে যে হাওয়াটা। আর আমাদের এই কম্পার্টমেন্টে এখন আর কি ব্লুটুথে একটার পর একটা উত্তম কুমারের সিনেমার গান চালানো হচ্ছে। এত সুন্দর লাগছে, তোমরাও তো শুনতে পাচ্ছ। আমি বেশিক্ষণ শোনাতে পারবো না, কপিরাইট পেয়ে যাবো, বাট সন্ধ্যের এই ফুরফুরে হাওয়া আর সাথে উত্তম কুমারের গান, মানে অসাধারণ লাগছে। ক্ষণিকো আলোকে আঁকির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে খনি। বাজে এখন রাত 7:45। আমাদের ট্রেন এখন রামপুরহাট ক্রস করলো। আর আমাদের কম্পার্টমেন্টের ম্যাক্সিমাম প্যাসেঞ্জার রামপুরহাটে নেমে গেছে। মানে এখন হাতে গোনা কয়েকজন আর কি আমাদের কম্পার্টমেন্টে আছে। মানে রাত্রিবেলা তারাপীঠে পুজো দেবে আর কি, তারাপীঠে যাওয়ার জন্য তো রামপুরহাটেই নামতে হয়। তো আমরাও 2টো স্টেশন পর নেমে যাব, 8টার মধ্যে আমরাও নেমে যাব। তো আমাদের এই যে 4.5 ঘন্টা ট্রেন জার্নিটা, এটা কিন্তু বেশ সুন্দর ছিল, মানে আমরা তো খুবই এনজয় করেছি। সো ফাইনালি আমরা এসে পৌঁছালাম। তো আমার মামাতো ভাই এখন আসবে গাড়ি নিয়ে, এখান থেকে গাড়ি নিয়ে যাব। কি হলো মা? অর্ক একটু এগিয়ে যাই, চলো, অর্ক সামনেই থাকবে। এই যে আমার ভাই চলে এসেছে। অর্ক আমার একটু হেল্প কর, অনেক লাগে যাচ্ছে। ধর, আমাকে একটা দে, তুই একটা নে। চলো বোনের বাড়ি যাই, তারপরে আবার কথা বলছি। এই দেখো ফাইনালি বোনের বাড়ি এসে পৌঁছেছি। আমার বোনকে দেখে তোমরা চিনতে পারছো নিশ্চয়ই। আর আমার বোনের বর দুজনেই চলে এসেছে। আমার বোন বোনের বর দুজনেই লজ্জা পেয়ে গেছে, অনেকদিন পর ক্যামেরা ফেস করছে, তো তাই দুজনেই হাসতে হাসতে বেরিয়ে গেল। আর যার অন্নপ্রাশন সে কিন্তু একদম নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে। এসেই বোনের সাথে পাড়া বেড়াতে চলে এসেছি। বোন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে কোথায় রান্না হচ্ছে, কোথায় কালকে খাওয়া দাওয়া হবে। তো এখন যাচ্ছি আজকে রাতের রান্না কোথায় হচ্ছে, কি কি রান্না হচ্ছে সেগুলো দেখতে। এইখানে দেখো রাতের রান্না চলছে, আজকে আমাদের ডিনারের সমস্ত রান্না বান্না এখানে চলছে।
সো আমরা একেবারে ডিনার করে চলে এসেছি। ডিনারের আগে তো এক প্রস্ত আড্ডা আমাদের হয়ে গেছে, এখন শুতে এসেছি। বা শোয়ার আগেও বাদ বাকি যে আড্ডা আমাদের বাকি আছে সেই আড্ডাটা এখন কন্টিনিউ করব। আর কালকে হচ্ছে আমার বোনপোর অন্নপ্রাশন, তো কালকে একটা ফ্রেশ ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।